हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ইসকন ব্যাঙ্গালোর এর তরফ থেকে আয়োজিত 18 দিনের 18টি অধ্যায়ের পঠন পাঠনের আজ 13 দিন। হরে কৃষ্ণা সকল ভক্তবৃন্দকে। আজ তাহলে আমরা 13 দিনের 13 নম্বর অধ্যায়ের পাঠ আমরা করব। তার আগে আমরা প্রণামন্ত করি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितेन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपं कदा माया ददाति स्वपदन्तिकं। वन्देऽहं श्रीगुरु श्री उत्पदकमलं श्रीगुरुं वैष्णवश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सावजीवन् सावधूतं 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 परिजन श्री चैतन्य परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितंश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांता राधा कांता नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, राधा गोविंद जी की जय। हरे कृष्णा सकल भक्तबृंदके। তাহলে আমরা ভগবদ গীতার শেষ অধ্যায় আরম্ভ করছি। প্রথম 6টি অধ্যায় আমরা দেখেছি কর্মযোগের মাধ্যমে কি করে ভক্তিতে উত্তীর্ণ হওয়া যায়। মধ্যবিত্ত 6টি অধ্যায়, সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় ভগবান ভক্তিযোগের বর্ণনা করেছেন। এখন শেষ বিভাগ অর্থাৎ ত্রয়োদশ অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত ভগবান বললেন কেমন করে জ্ঞান যোগের মাধ্যমে ভক্তিতে উত্তীর্ণ হওয়া যায়। তাহলে আমরা এই বিভাগের প্রথম অধ্যায় অর্থাৎ ত্রয়োদশ অধ্যায়টি আরম্ভ করছি, যার নাম হলো প্রকৃতি পুরুষ বিবেক যোগ। চলুন আমরা দেখে নিই এই অধ্যায়ের প্রথম শ্লোক। অর্জুন কি বলছেন? अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रमेव च एतद् वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव। শ্রী ভগবান উবাচা, শ্রী ভগবান এখন কি বলছেন সেটা দেখি। ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতৎ ইয়ো বেত্তি তং প্রাহুর্ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিত। অর্জুন ভগবানের কাছে জানতে চাইছেন। অর্জুন কি বলছেন? হে কেশব, প্রকৃতি পুরুষ ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্বের বিষয় তিনি জানতে চাইছেন শ্লোক সংখ্যা 1-এ। আর পরমেশ্বর ভগবান বলছেন হে কৌন্তেয়,
এই শরীর ক্ষেত্রে নামে অভিহিত, এবং যিনি এই শরীরকে জানেন তিনি হচ্ছেন কি ক্ষেত্রজ্ঞ। তো ক্ষেত্র হচ্ছে কি একটি দেহ, এই দেহটি, আর ক্ষেত্রজ্ঞ হলো যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত, তিনি হলেন ক্ষেত্রজ্ঞ। এই দেহ হলো বদ্ধ জীবের কর্মক্ষেত্র। বদ্ধ জীব মানে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জড় প্রকৃতির ওপর তারা আধিপত্য করার চেষ্টা করছে। আচ্ছা, কেন ক্ষেত্র বলা হচ্ছে কেন এই দেহটিকে? কারণ ক্ষেতে যেমন চাষ করা হয়, ফসল উৎপন্ন করা হয়, তেমনি এই দেহটি ইন্দ্রিয়র দ্বারা গঠিত। কি কি? পঞ্চমহাভূত, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, আমরা এর পরের শ্লোকে দেখতে পাবো এইগুলো দিয়ে এই বদ্ধ জীবের দেহটি তৈরি। এবার এই বদ্ধ জীব ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, সেই জন্য এই ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য সে এই দেহটি ধারণ করছে, এই দেহ দ্বারা সে এই সুখ ভোগ করছে। তাই এই দেহ হলো ক্ষেত্র। দেহ দিয়ে এই কর্ম হবে, আর এই কর্মর মাধ্যমে যে ফল উৎপন্ন হবে সেইটি হচ্ছে জীবের কর্মফল। আর এই জীবের আগামী দিনের আগামী জন্ম কিন্তু এই কর্মফলই বিচার করে। তো এবার আমরা দেখছি ক্ষেত্রজ্ঞ কি। ক্ষেত্রজ্ঞ হলো যে ব্যক্তি এই দেহের প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞাত। আচ্ছা, প্রভুপাদজি এখানে বলছেন দেহ আর দেহের মধ্যে এই পার্থক্যটি বুঝতে পারা কিন্তু খুব কঠিন নয়। তিনি কি বলছেন? যেমন আমরা দেখেছি শ্লোক সংখ্যা 2.13 13-তে দেখা গেছে, দেহি হস্মৈন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরা প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেখুন, শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত এই দেহটির কিন্তু অনেক পরিবর্তন দেখা যায়। আচ্ছা, এই ভৌতিক জগতের এই শরীরটি, জীবের শরীরটি কিন্তু 6টি পরিবর্তনের মধ্যে দিয়ে চলে। যেমন ধরুন, সে জন্মালো একটা দেহ, ঠিক আছে, হলো, এবার সেই দেহের বৃদ্ধি হলো, সে কিছুদিন বাদে অস্তিত্ব, কিছুক্ষণের জন্য সে অস্তিত্ব লাভ করলো, তারপর সেই দেহটি থেকে এবার নতুন প্রজনন হলো, তারপর আস্তে আস্তে এই দেহটি ক্ষয় হতে শুরু করলো, তারপর একটা সময় এই ক্ষয় হতে হতে তার বিনাশ হলো, যাকে আমরা বলি মৃত্যু হলো দেহের। তো তাহলে ভৌতিক জগতের এই জীবের 6টি পরিবর্তন আমরা দেখছি, সেটি কি কি? জন্ম, বৃদ্ধি, অস্তিত্ব, প্রজনন, ক্ষয় এবং বিনাশ। কিন্তু এই দেহের মালিকের, যে এই দেহের মধ্যে অবস্থান করছে, তার কিন্তু কোনো পরিবর্তন হয় না। এইভাবেই আমরা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্যটি উপলব্ধি করতে পারছি। আমাদের দেহ আর আমরা কিন্তু স্বতন্ত্র। আমাদের এই দেহটি তৈরি হচ্ছে যেরকম ভাবে অগ্নি, জল, আকাশ, এই দিয়ে তৈরি, পঞ্চভূত দিয়ে তৈরি হচ্ছে। আমি যেমন আগে এক্সপ্লেন করেছি, বর্ণনা করেছি, সেরকম ভাবেই আমরা এই বস্তু অর্থাৎ ক্ষেত্র এবং এই আত্মার মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারি। এবার দেখুন 13.3 শ্লোকে ভগবান কি বলছেন। ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারতা ক্ষেত্রজ্ঞ জ্ঞানং যত্ত জ্ঞানং মতং মম। হে ভারত, আমাকেই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই হলো আমার অভিমত। এইখানে ভগবান বলছেন যে কি করে পার্থক্য, ক্ষেত্রজ্ঞ কি সেটি ভগবান বলছেন। দেখুন, ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে এই 3টি বিষয়বস্তু আছে, যেটির মাধ্যমে আত্মা ও পরমাত্মা সম্বন্ধে আলোচনা করার বিষয়। আমরা 3টি বিষয়বস্তুকে অবশ্যই ধ্যান দিতে হবে, এবং সেটা দেখতে পাচ্ছি কি, ভগবান, জীব ও জড় পদার্থ। প্রতিটি কর্মক্ষেত্র অর্থাৎ এই দেহে 2টি আত্মা থাকে, ঠিক আছে, জীবাত্মা
আর অপরটি হচ্ছে পরমাত্মা। ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং পরমাত্মা রূপে সবার হৃদয়ে বাস করেন। পরমাত্মাও ক্ষেত্রজ্ঞ, আর এই অনু জীবাত্মাও কিন্তু ক্ষেত্রজ্ঞ। প্রত্যেক জীব নিজের দেহ সম্বন্ধে জানেন, কিন্তু অন্যের দেহে কি হচ্ছে তারা জানেন না। আমার পাশে যে ব্যক্তিটি বসে আছে, আমি কিন্তু তার দেহে কি হচ্ছে আমি কিন্তু জানি না, কিন্তু আমি আমার দেহের সম্বন্ধে অবগত। আমার দেহে কি হচ্ছে আমি সেটা বুঝতে পারি। কিন্তু পরমেশ্বর হচ্ছে, পরমেশ্বর ভগবান পরমাত্মা প্রত্যেকের দেহে বর্তমান। তিনি সমস্ত দেহ সম্বন্ধেই অবগত। জীবের মানে জীব মানে কি? জীব মানে হচ্ছে দেবতা, মানুষ, পশু, কীট পতঙ্গ, বৃক্ষ লতা, এই সমস্ত কিছু, সমস্ত কিছু প্রজাতি হচ্ছে এই দেহের সম্বন্ধে তিনি অবগত। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরমাত্মা আর জীবাত্মার মধ্যে পার্থক্য কি, এই শ্লোকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখুন প্রভুপাদজি এইটা সম্বন্ধে, এই বিষয় সম্বন্ধে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। উদাহরণটি কি? যেমন একটা দেশে একটা একটা রাজা, সে রাজ্যের প্রতিটি নাগরিকের সমস্ত সম্পত্তির বিষয় কিন্তু তিনি তার কাছে অবগত। ঠিক তেমনি, ঠিক তেমনি ভগবান হচ্ছেন সেই রাজার মতন, যিনি জীবাত্মা নিজে প্রত্যেকের সম্বন্ধে কিন্তু তার অবগত, প্রত্যেকের দেহের সম্বন্ধে তার অবগত। তিনি হচ্ছেন পরম ক্ষেত্রজ্ঞ। জীবাত্মা নিজের দেহটি অর্থাৎ ক্ষেত্র সম্বন্ধে অবগত, তাই তিনি নিজের দেহের ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রাণি হি শরীরাণি বীজং চাপং শুভাশুভে তানি বেত্তি যে সে স যোগ্যাত্মা তথা ক্ষেত্রজ্ঞ উচ্যতে। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ ও পরম ক্ষেত্রজ্ঞের মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে কিন্তু এই প্রকারে। এবার দেখি জ্ঞান কি। জ্ঞান হলো জীবাত্মা এবং পরমাত্মাকে এক অথচ স্বতন্ত্র ভাবে বুঝতে পারাটাই হচ্ছে কি জ্ঞান। যিনি ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে অবগত নন, তিনি কিন্তু যথার্থ জ্ঞান সম্পন্ন নন। প্রকৃতি, পুরুষ ও উভয়ের পরম নিয়ন্তা পরম ক্ষেত্রজ্ঞ স্বয়ং ঈশ্বর সম্বন্ধে আমাদের অবশ্যই জানতে হবে। যেমন ধরুন প্রভুপাদজি আবার উদাহরণ সহকারে সুন্দরভাবে বর্ণনা করেছেন, যেমন চিত্রকার চিত্র ও একটি চিত্রের অঙ্কনের ফলকের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেগুলো আলাদা। অতএব একটি দেহে দুইটি ক্ষেত্রজ্ঞ আমরা জানতে পাচ্ছি। একজন ঊর্ধ্বতম, যিনি হচ্ছেন পরমাত্মা পরমেশ্বর, আর অন্যটি হচ্ছে অধস্তম, অর্থাৎ মানে জীবাত্মা। দেখুন এবার একটি ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এখানে 5টি কোষ বলে লেখা আছে। এইটি কি? কোষটি কি? এইটি হচ্ছে চেতনা ও উপলব্ধি স্থিতি। ঠিক আছে? পরমেশ্বর ভগবান অন্নময় নামে একটি শক্তির প্রকাশ হয় পরমেশ্বর ভগবানের, যার ফলে জীব ও জীবন ধারণের জন্য অন্নের উপর নির্ভর করে, অর্থাৎ খাদ্যের উপর নির্ভর করে। তা প্রথম পর্যায়টা কি? অন্নময়। এগুলি সবকটাই মানুষ জীবের চেতনা ও উপলব্ধির উপর ভিত্তি। ঠিক আছে? তো এই পর্যায়তেও কিন্তু চেতনাতে কিন্তু উপলব্ধি থাকে, পরমেশ্বরের উপলব্ধি। সেটি কি? পরমেশ্বর সম্বন্ধে এই জড় উপলব্ধি। উদাহরণস্বরূপ আমরা যদি ধরতে পারি, একটা বাচ্চাকে যদি আমরা দেখি, সেই প্রতিটি বস্তুকে তা খাদ্য ভাবে এবং সেটিকে মনে করে তার খাদ্য, এবং সে মুখে দিতে থাকে। সে যে জিনিস যেটাই হোক, পেন হোক, মোবাইল হোক, সেটা বই হোক, খাতা হোক, যা হোক, সে মুখে দেয়। তার মানে কি? তার কাছে সবই হচ্ছে অন্ন, তার কাছে সবই হচ্ছে খাদ্যের বিষয়বস্তু। তো এই চেতনা, এখানে পরমেশ্বর উপলব্ধি কি? পরমাত্মার উপলব্ধি হচ্ছে খাদ্যের মধ্যে। এর পরের পর্যায়টা কি? একটু উপরে, সেটি হচ্ছে প্রাণময় কোষ। সেই প্রাণময় কোষে কি হয়? অন্নের মধ্যে যেমন পরমেশ্বরকে উপলব্ধি করার পর সেই প্রাণের লক্ষণ মধ্যে ভগবানকে উপলব্ধি করা যায়, সেই স্তর। সেখানে যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, এই স্থিতিতে উপলব্ধি কি হয়? প্রতিটি জীবের মধ্যে প্রাণ আছে বুঝতে পারা যায়, যে আমার মধ্যেও প্রাণ আছে, অন্যের মধ্যেও প্রাণ আছে।
প্রাণময় কোষা। এর পরের আরেকটু উপরের স্তরে হচ্ছে কি জ্ঞানময় কোষা। সেখানে কি হয়, প্রাণের ঊর্ধ্বে জ্ঞানময় উপলব্ধি বিস্তৃত হয়। চিন্তা তখন সেই পর্যায়ে কি আসে, চিন্তা, অনুভূতি, ইচ্ছা, এইসব তখন আসে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন সেখানে মনের মন সম্বন্ধে এটা সম্পর্কিত হয়। যেমন সেই মনের ব্যাপারটা আসে, তখন সেই মনে অনুভব হয়, কেউ কিছু বললে সেটার প্রতিবাদ করার ইচ্ছা জাগে, অনুভব হয়, এবং সেই তখন আমরা তার রিয়াকশন দিতে থাকি সেই রকম। এবার এইটি মনময় কোষও বলা হয়। এবার এগুলি সব নিম্ন স্তর, ঠিক আছে। এর থেকে উচ্চতর স্তর কি, বিজ্ঞানময় কোষা। সেখানে ব্রহ্ম উপলব্ধি কে বলা হয় বিজ্ঞানময়। কেন, এই সময় আত্মা সম্বন্ধ জ্ঞাত হয়, তখন আস্তে আস্তে চেতনা আর বিকাশ হচ্ছে, এবং তখন ব্রহ্ম উপলব্ধিও আমাদের কিন্তু বাড়ছে এই স্তরে। তখন জীবের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। এই স্তরে, এই স্তরে গেলে বোঝা যায় যে আত্মা আর শরীর আলাদা, ঠিক আছে। আমরা আত্মা, আমরা শরীর নই। এর পরের স্তর কি, আনন্দময়, যে স্তরটি হচ্ছে পরম স্তর। পরমাত্মাকে জানার সব থেকে উচ্চ স্তর হচ্ছে এই স্তর। পরম স্তর আনন্দময় স্তর, অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতির উপলব্ধি। মানে যখন মনের মধ্যে এইটি প্রশ্ন আছে, জানবেন যে আমি কে, তখনই জানবেন আধ্যাত্মিক জীবনে শুরু হচ্ছে। যেমন ব্রহ্ম উচ্ছ্বাম, এই এই হলো ব্রহ্ম উপলব্ধির 5টি স্তর। প্রথম 3টি স্তর হলো অন্নময়, প্রাণময় ও জ্ঞানময়, জীবের কর্মক্ষেত্রের মধ্যে সংশ্লিষ্ট। আর পরমেশ্বর ভগবান স্বভাবত এই আনন্দময় স্তরে আছেন। এইটি হচ্ছে, এই স্তরে গেলে মানুষ আসল কৃষ্ণ ভাবনাভাবিত স্তরে পৌঁছয়, আর সদাই আনন্দ থাকে পরমেশ্বর ভগবানের চিন্তনে। তার এই দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি বিজ্ঞানময়, জ্ঞানময়, প্রাণময় তথা অন্নময় রূপে প্রকাশিত হন। দেখুন, এখানে একটি ছবি আছে, এই ছবিতে কি সুন্দর বর্ণনা করা হয়েছে। महाभूतान्न अहंकारो बुद्धिर्व्यक्तमेव च इन्द्रियाणि दशैकं च पञ्चचेन्द्रियो गोचरः इच्छा देश सुखं दुःखं संघातश्चेतना धुता धुति एतं क्षेत्रं समाश्लेषेण सविकारमुद्धृतम्। পঞ্চমহাভূত অহংকার, বুদ্ধি, অব্যক্ত 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত, অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণাম রূপ দেহ, চেতনা ও ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হলো। দেখুন, এই শ্লোকের মাধ্যমে ভগবান বলছেন আমাদের আসল এই দেহটি কিভাবে তৈরি হচ্ছে। ভালো করে শুনুন, পঞ্চমহাভূত দিয়ে আমাদের এই দেহ তৈরি হচ্ছে। পঞ্চমহাভূত কি কি, মৃত্তিকা, জল, অগ্নি, বায়ু ও আকাশ, এই দিয়ে আমাদের কি তৈরি হচ্ছে, ওপরের কভারটা, মানে আমাদের স্থূল শরীরটা। এই বুদ্ধি অহংকার হচ্ছে সূক্ষ্ম অব্যক্ত। এই 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, কি কি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। আচ্ছা, এগুলো জ্ঞানেন্দ্রিয় বলা হচ্ছে কেন, কারণ এইগুলোর মাধ্যমে আমরা বাইরের জ্ঞানকে অর্জন করছি। যেমন ধরুন, চক্ষু দিয়ে আমরা কি করছি, দেখছি, কর্ণ দিয়ে আমরা কি করছি, শুনছি, তো এগুলো জ্ঞান অর্জন করছি। এবার 5টি কর্মেন্দ্রিয় আছে, কি কি সেটা, বাক, হস্ত, পদ, পায়ু ও উপস্থ। এই ইন্দ্রিয়ের ঊর্ধ্বে আছে মন, এটি খুব গুরুত্বপূর্ণ, যাকে ইন্দ্রিয় বলা যেতে পারে। মনকে নিয়ে ইন্দ্রিয়ের সংখ্যা কটি, একাদশ। তারপর ইন্দ্রিয়ের বিষয় বা সেটিকে কি বলা হয়, তন্মাত্রা। সেটি কি কি, রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ। এই 24টি তত্ত্ব সংগঠিত ভাবে বলা হয় কর্মক্ষেত্র বা দেহ। দেখেছেন তাহলে আমাদের দেহটি কিভাবে তৈরি হচ্ছে। আচ্ছা, জীবনের লক্ষণ কি,
একটা জীবন যে রয়েছে সেটি আমি কি করে বুঝবো এটি জীবন্ত? কারণ জীবনের লক্ষণ হচ্ছে চেতনা। চেতনা আছে মানে সে জীবন্ত, চেতনা নেই মানে সে মৃত। এবার ধৃতি আর ধৃতি হলো কি? ধৃতি হলো মন, বুদ্ধি ও অহংকার এই দ্বারা গঠিত সূক্ষ্ম দেহ। এই সূক্ষ্ম দেহের কর্মক্ষেত্রে অন্তর্গত। দেখুন এখানে একটা ছবি স্ক্রিনে দেখা যাচ্ছে। ছবিটি কি? ছবিটি 5টা ঘোড়া তীব্র বেগে চলেছে। আর একটা ঘোড়ার যে রথের যে চালক, একটি রথ আছে, রথের যে চালক সে বসে রয়েছে, তার হাতে লাগাম, সে শক্ত করে ঘোড়াগুলোকে ধরে রয়েছে, নাহলে ঘোড়া এইদিক ওইদিক ছুটে চলে যাবে। একজন সাদা পোশাকে তিনি বসে রয়েছেন, তিনি কিন্তু কিছু কাজ করছেন না, তিনি দেখছেন। তো কি সুন্দরভাবে এই ছবিটিতে দ্বারা আমাদের শরীর এবং পঞ্চ ইন্দ্রিয় আমরা বুঝতে পারছি। রথটি হচ্ছে আমাদের দেহ, আর এই পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে আমাদের ঘোড়ার মতন তীব্র বেগে এইদিক ওইদিক ছুটে চলেছে। এইগুলিকে আমাদের কি দিয়ে শক্ত করে ধরতে হবে? মন। মন হচ্ছে লাগাম, ঠিক আছে? আর এই যে চালক বসে রয়েছে শক্ত করে লাগামটি ধরে রয়েছে, সেটি কি? আমাদের বুদ্ধি। বুদ্ধি দিয়ে আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর বসে আছে শরীরের ভেতর আত্মা। তাহলে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ কে করছে? মন। মন করছে। মন দ্বারা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে, নইলে আমাদের মন এই ঘোড়ার মতন এদিক ওদিক সেদিক ছুটে চলে যাবে। মন দ্বারা কঠিন হস্তে তাকে দমন করতে হবে। এবার মনকে কে দমন করবে? মনকে কে কন্ট্রোল করবে? সেটি হচ্ছে বুদ্ধি। এবার বুদ্ধিকে কে নিয়ন্ত্রণ করবে? সেটি হচ্ছে জ্ঞান। জ্ঞান কিসের জ্ঞান? জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান, যেটি হচ্ছে আত্মা, আত্মা আর পরমাত্মা সম্বন্ধীয় জ্ঞান। এবার দেখুন একটা এই ছবিটিতে আমরা কি দেখছি? একটি পাখি একটি খাঁচার মধ্যে রয়েছে। পিঞ্জরটি পরিষ্কার করা হচ্ছে। পিঞ্জরটি ওপর থেকে তলা পর্যন্ত পুরো পরিষ্কার, এবং সেটিকে নিখুঁতভাবে পরিষ্কার করা হচ্ছে। কিন্তু পিঞ্জরের মধ্যে যে পাখিটি রয়েছে তার দিকে কোনো ধ্যানই দেওয়া হচ্ছে না। তাকে না খাদ্য দেওয়া হচ্ছে, না তার সম্বন্ধে তার দিকে তাকানোও হচ্ছে। তো সেই জন্য পাখিটি কি হচ্ছে? ধীরে ধীরে নির্জীব হয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমাদের এই দেহটিও কিন্তু, দেহ আর আত্মাও কিন্তু এইরকমই। আমরা কি করি? আমাদের এই পিঞ্জর রূপী আমাদের এই দেহটি আমরা নিয়ত পরিষ্কার করে যাচ্ছি, নিয়ত এটার দিকেই আমরা ধ্যান দিয়ে চলেছি। এই দেহ কিভাবে সুখ পাবে, কিভাবে সুখ অর্জন করবে, সেই দিকে কিন্তু আমরা দিবারাত্রি পরিশ্রম করে চলেছি। দেহের সুখের জন্য, আমাদের ইন্দ্রিয় সুখের জন্য আমরা দিবারাত্রি পরিশ্রম করছি। আমরা একবারও আমাদের নিজের অন্তর মহলে একবারও ফিরেও তাকাচ্ছি না যে আমাদের অন্তরে রয়েছে আত্মা, এই পাখিরূপী আত্মা, এটার জন্য আমাদের কিছু করা উচিত। এই পাখিরূপী আত্মাকে কিছু খাদ্য দেওয়া উচিত। এবং সেই পাখিরূপী আত্মাকে খাদ্য না দিলে কি হবে? সেই আত্মা এই পাখির মতনই নিস্তেজ এবং আস্তে আস্তে নির্জীব হয়ে যাবে। তো আত্মার খাদ্য কি? হরে কৃষ্ণের মহামন্ত্র। আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণর মহামন্ত্রই হচ্ছে একমাত্র আত্মার খাদ্য। দেখুন একটি ছুরির কিরকম কাজ থাকে। একটা ডাকাতের হাতে আছে, তো সেই ডাকাত কি করছে? এই ছুরিটি দিয়ে ক্ষতি করছে, অন্য মানুষকে ভয় দেখিয়ে তার কাছ থেকে জিনিস নিচ্ছে বা তাকে আহত করছে। কিন্তু একটা ডাক্তারের হাতে সেই ছুরি, কিন্তু সেই ডাক্তার কি করছে? অন্য একটা মানুষকে জীবন দান করছে। তো দেখুন চেতনাও কিরকম, সঠিক কোনটা আর যে কোনটা ভুল সেটা আমাদের জেনে নিতে হবে। এইভাবেই আমাদের চেতনা শুদ্ধ করতে হবে। দেখুন এই শ্লোকের মাধ্যমে এই যে 8, 9, 10, 11 আর 12, খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট শ্লোক এটি। এই শ্লোকের মাধ্যমে ভগবান বলে দিচ্ছেন কোনটি জ্ঞান এবং কোনটি অজ্ঞান। তো আমরা তাহলে দেখি কোনটি জ্ঞান এবং কোনটি অজ্ঞান। ভগবান বলছেন, অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্ গুরুর সেবা, শৌচ, শৌর্য,
আত্মসংযম, ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন, স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্রাদি সুখ দুঃখ ঔদাসীন্যতা, সর্বদা সমচিত্ত, আমার প্রতি অনন্য ও অবিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান, এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তাই হচ্ছে অজ্ঞান। ভগবান কি সুন্দর বলে দিচ্ছেন। আমরা কি ভাবি জ্ঞান কোনটা? হ্যাঁ, আমরা ভৌতিক জগতে যারা বড় বড় ডিগ্রিধারী, যাদের নামের পেছনে বড় বড় ডিগ্রি আছে, আমরা ভাবি তারাই হচ্ছে অনেক জ্ঞানী। কি আমরা যদি শাস্ত্র না পড়ি তাহলে আমরা কতটা অজ্ঞ চিন্তা করুন। আমরা জানতেই পারবো না ভগবানের মতে কোনটা জ্ঞান আর কোনটা অজ্ঞান। তো একটি পিঞ্জরের মধ্যে যেমন এই দেহটি, দেহধারী আত্মা আবদ্ধ হয়ে আছে, এখানে বর্ণিত জ্ঞানগুলি অর্জনের পন্থাই হচ্ছে সেই মুক্তি হবার একমাত্র উপায়। দেখুন এই 11 নম্বর শ্লোকে কি বলছে, প্রথম ছত্রতে কি লেখা আছে, মই চান্নান্না যোগেনা ভক্তির ব্যভিচারিণী, মানে এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতে পর্যবসিত হয়। জ্ঞানের দ্বারা আমরা ভগবানের প্রিয় হই, ভগবানকে জানতে পারি। অমানিত্য গুণ প্রধান, অমানিত গুণ হচ্ছে প্রধান। যদি কেউ ভগবানের প্রতি ভক্তি লাভ না করার প্রয়াস করে, তাহলে অন্য যে এই 19টি গুণ দেখছেন সব কিন্তু বৃথা, কোনো গুরুত্ব নেই। আমাদের নিজেদের আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন হওয়া কিন্তু উচিত নয়। অমানিত্যর অর্থ কি, অপরের কাছ থেকে সম্মান লাভের আকাঙ্ক্ষা। আমরা দেখুন ভৌতিক জগতে আমরা সবাই কিন্তু অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী হই, কিন্তু যিনি পূর্ণ জ্ঞান অর্থাৎ ভগবানের দিব্য জ্ঞান লাভ করেছেন, তিনি কিন্তু এই জড় দেহটি আত্মা থেকে আলাদাই জানেন। এবং এই দেহাগত আমাদের যে সম্মান অসম্মান, এগুলো সব দেহের সঙ্গে সম্পর্কিত। এই তিনি কিন্তু এই দেহাগত সম্মান ও অসম্মান উভয়ের প্রতি নিরর্থক জানেন বলে তিনি বিচলিত হন না, কিন্তু আমরা জানি না, আমরা বিচলিত হয়ে পড়ি। এবার অহিংস গুণটি কি? অহিংসা, অহিংসা কথাটি হচ্ছে হত্যা না করা। আচ্ছা, শুধু হত্যা না করাই কিন্তু শুধু অহিংসা নয়, অপরকে ক্লেশ না দেওয়াটাও অহিংসা। কাউকে আবার ভক্তিময়, আমরা ভক্তিময় ভক্তিপথে এগোচ্ছি, কিন্তু কাউকে দেখছি সে ভক্তিময় পথে এগোচ্ছে না, তাকে ভক্তিময় সেবাতে না এগোনো করানোটাও হচ্ছে কিন্তু অহিংসার বলা হয়েছে। এবার সহিষ্ণুতা, সহিষ্ণুতা গুণটা কি? অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার ক্ষমতা রাখতে হবে। সরলতা কি? কোনো কূটনীতি না করে যে শত্রুর কাছেও যথার্থ সত্য বলে, সেই হচ্ছে প্রকৃত সরল। শৌচ কি? শৌচ দুই ধরনের হয়, যেটা বাহ্যিক এবং একটা আন্তরিক। বাহ্যিক কি? যেমন ধরুন স্নান করা, শুদ্ধ জামা কাপড় পরা, এইগুলো। অন্তরের শুচিতা কি? শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ, তবেই আমাদের এই যে মনের মধ্যে বহু জন্ম ধরে যে ধুলো পড়েছে, যার জন্য আমরা শ্রীকৃষ্ণের মহামন্ত্রের জপ তো করতে পারছি না, কৃষ্ণকেও অনুভব করতে পারছি না, সেইটি দূর হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন চেতো দর্পণ মর্জনম। তো আমাদের এই মহামন্ত্রের জপ করতে 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 আমাদের মনের মধ্যে যে ধুলো সেটা মুছতে শুরু করবে। তারপরের কি? শৌর্য। শৌর্য বলতে কি বোঝাচ্ছে? পারমার্থিক জীবনের উন্নতি সাধনের দৃঢ় সংকল্প। কোনো জিনিস সে আপনি করছেন, তার প্রতি আপনাকে কিন্তু দৃঢ় সংকল্প থাকতেই হবে। কোনো ভৌতিক জিনিস করছেন, তার জন্য হ্যাঁ আমায় এটা করতে হবে, এই ভাবনা কিন্তু আপনাকে রাখতে হবে, তবেই আপনি কাজটা করতে পারবেন। তাহলে চিন্তা করুন, আমরা কৃষ্ণের কাছে যেতে চলেছি, কৃষ্ণের প্রেম আমরা পেতে চলেছি, তার জন্য আমাদের কতখানি দৃঢ় সংকল্প দরকার। দৃঢ় সংকল্প না হলে আমরা কৃষ্ণ ভাবনাময় পথে এগোতেই পারবো না। কারণ আমরা যে ভৌতিক জগতে আছি, সেখানে চারিদিকে সবাই ভৌতিক সুখে এতই লিপ্ত, তারা হয়তো আমাদেরকে বলবে
যে তুমি এত এই বয়সে এরকম করছো কেন, এইটা করছো কেন, এটা ভুল এটা ঠিক। কিন্তু আমাদের ভক্তি যদি না থাকে, আমাদের যদি দৃঢ় সংকল্প না থাকে, আমরা তাহলে ওইগুলোই বিশ্বাস করবো এবং আমাদের ভক্তি নষ্ট হয়ে যাবে। কারণ কি, আমাদের ভক্তি এখনো কোমল, আমাদের ভক্তি দৃঢ় নয়। ঠিক আছে, সেই জন্য আমাদের দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, দৃঢ় সংকল্প হয়ে আমাদের ভক্তিময় পথে এগোতে হবে। তারপর বলছে অহংকার। অহংকারের অর্থ কি? এই দেহটি হচ্ছে আমি, দেহকে নিজের স্বরূপ বলাটাই কিন্তু অহংকার। আচ্ছা, অহংকার দুই ধরনের হয়, কি কি? এই দেহটির প্রতি একটি অহংকার, যে আমি এই, আমি ওই, আমার দেহ রিলেটেড যা কিছু আমি। আচ্ছা, আর একটা অহংকার কি, যেটা শুদ্ধ অহংকার, সেটি হলো কি, আমি কৃষ্ণের দাস। উদাহরণস্বরূপ আমরা যেমন বলতে পারি সংকটমোচন ভগবানজি, হনুমানজি। ঠিক আছে, হনুমানজি কি মনে করতেন? আমি রামের দাস। ঠিক আছে, তো সেইভাবেই রামচন্দ্রকে পূজা করেন। তো কেউ যদি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়, তাহলে তিনি অনায়াসেই তার এই মনোরম করতে পারেন, তার সুখের আলয়কে, তার গৃহকে কিন্তু তিনি অনায়াসেই সুখের আলয় পরিবর্তন করতে পারেন। খুব প্র্যাকটিক্যাল শ্লোক এইটি, আমরা আমাদের জীবনে অবশ্যই আমাদের প্রয়োগ করা উচিত। যেমন দেখুন, পরিবারের সবাই মিলে কিভাবে আমরা করতে পারি, পরিবারের সবাই মিলে কৃষ্ণ কীর্তন করা উচিত। পরিবারের মধ্যে কৃষ্ণ সম্বন্ধে আলোচনা করা উচিত, কৃষ্ণের লীলা, কৃষ্ণের জ্ঞান, যেটা ভগবদ গীতা, ভাগবতম, পরিবারের সদস্যদের মধ্যেই আলোচনা করা উচিত। আচ্ছা, প্রত্যেকের ঘরে কিন্তু রাধা গোবিন্দের একটি ফটো রাখা উচিত, এবং সেই ফটোর সামনে অবশ্যই ভোগ প্রদান করা উচিত, এবং সেই ভোগ প্রদান করে সেই প্রসাদ পরিবারের সকলকে পাওয়া উচিত। আমাদের সমস্ত সমস্ত রকম ভাবে কৃষ্ণের প্রতি আগ্রহ রাখা উচিত। আচ্ছা দেখুন, আপনারা এখন নিজেদেরকে দেখুন, আজ শনিবার, হুম, তবুও আপনারা কিন্তু এই সন্ধেবেলায় ভৌতিক সুখ ছেড়ে আপনারা কিন্তু কিসে যোগ হয়েছেন? ভক্তমহলে যোগ হয়েছেন। এটি তো ভক্তমহল। আপনারা কি করছেন? আপনারা ভগবানের কথা শুনছেন, আমরা তো ভগবানের কথা আলোচনা করছি। কিন্তু আপনাদের আশেপাশে অনেককেই দেখতে পাবেন, যারা এখন এই সময় টিভি দেখছে অথবা কোনো ভৌতিক কার্যতে লিপ্ত হয়ে আছে। হ্যাঁ, কিন্তু আপনারা কি করছেন? আপনারা ভক্তির মানে শ্রবণ করছেন। নবদা ভক্তি সব থেকে যে প্রথম স্তর, সেইটি আপনারা করছেন, ভগবানের কথা শ্রবণ করা। তো নিশ্চয় কিছু তো আপনারা এই রস আস্বাদন পেয়েছেন, ভগবানের মধুর যে বাণী, তার কিছু তো রস আস্বাদন পেয়েছেন, যে আপনারা এই 13 দিনেও আপনারা এই শনিবারে এই সময় আপনারা এখানে ক্লাসে উপস্থিত আছেন। তো আমাদের কি করতে হবে? আমাদের ভগবদ গীতার মতন পবিত্র বই, বাণী পড়তে হবে, ভগবানের কথা, শ্রীমদ্ ভগবতনের মতন শাস্ত্র পাঠ করতে হবে, সেই বিগ্রহের পূজা অর্চনা করতে হবে, বিভিন্ন বিধি অনুশীলনের মাধ্যমে আমাদের পরিবারের প্রত্যেককে সুখী করতে হবে। এই রকম ভাবে করার জন্য এটার ফল কি হবে? দেখুন, এই যদি পরিবারের সদস্যদের এই রকম ভাবে আমরা কৃষ্ণকে কেন্দ্রবিন্দু করে শ্রীকৃষ্ণের কথা আলোচনা করি, তাহলে শ্রীকৃষ্ণের সাথে পরিবারের সদস্যদের একটা সম্পর্কও তৈরি হবে, এবং কৃষ্ণ ভাবানাভাবিত পথে তারা অগ্রসর হবে। তখন কি হবে? এই ভববন্ধন থেকে তারা মুক্তি লাভ করবে। কিন্তু যদি পরিবারের সদস্যদের সঙ্গে শুধু ভৌতিক সম্পর্ক রাখি আমরা, তাহলে কি হবে? পরিবারের সবার সাথে আমাদের কিন্তু কর্মবন্ধনে আমরা জুড়ে যাব। দেখুন, আমাদের কৃষ্ণ নাম উচ্চারণ করার কতটা লাভ। হ্যাঁ, আর ভৌতিক জগতে আমরা জুড়ে যাব, তার জন্য কি হবে? আমাদের বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধিতে পড়তে হবে। 13 পয়েন্ট। এবার আহ দেখুন, 15তে শ্লোকে কি বলেছেন? আহ সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্ত সর্বভূভৃচ্ছব লিপ্তং গুণা ভক্তিং চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত।
তবুও তিনি গুণের ঈশ্বর। দেখেছেন কি সুন্দর এখানে আমরা জানতে পারছি যে পরমাত্মা আর আত্মার মধ্যে পার্থক্য কি। পরম ভগবান পরমাত্মা এই পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে এইটি হচ্ছে আমাদের মধ্যে পার্থক্য, আমরা কখনোই ভগবান হতে পারবো না। তারপর শ্লোক সংখ্যা 19-এ কি বলছেন, এইভাবেই ক্ষেত্র ও জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তি কেবল এই সমস্ত বিবিধ হয়ে আমার ভাব লাভ করে। তো আমার ভগবান এখানে ঘোষণা করছেন কারা ভগবানকে সঠিকভাবে জানতে পারে। ভগবানের ভক্তই একমাত্র ভক্তি যোগেই ভগবানকে জানতে পারবেন, আর অন্য কোনো উপায় নেই। দেখুন আত্মা আর পরমাত্মার কি সুন্দর এখানে একটি ছবিতে বর্ণনা করা হচ্ছে। দেখুন একটি গাছে দুটি পাখি বসে আছে, একটি পাখি অপর পাখিটির দিকে সমানে তাকিয়ে আছে এবং সেই পাখিটি কি করছে, এই গাছের যে ফল আছে সেইটিকে তার রস আস্বাদন করে চলেছে। ঠিক তেমনি আমাদের হৃদয় আত্মার পাশে পরমাত্মা সমস্ত ভাবে বিরাজ করছেন। কিন্তু আমরা এমনই ভৌতিক সুখে, ভৌতিক এই মিথ্যে সুখের পেছনে এমনই আমরা ভৌতিক সুখের আস্বাদন করে চলেছি যে আমরা এই পরমাত্মার দিকে তাকাচ্ছিই না। তেমনি জীবাত্মা এই ভৌতিক জড় জগতের এই এই মিথ্যে সুখের পেছনে আমরা ছুটে চলেছি। আর পরমাত্মা আমাদের দিকে তাকিয়ে আছেন, ভাবছেন কখন আমার সন্তান আমার দিকে তাকাবে, আমার কাছে আসবে এবং আমার ধামে ফেরত যাবেন। আমরা তো পরম ধাম থেকে এসছি, পরমাত্মা কিন্তু আমাদের জন্য ভাবেন। তো পরের শ্লোকে আমরা কি দেখছি, প্রকৃতিং পুরুষং চৈব বিদ্যান দানাদি উভাবিতমপি বিকারাংশ্চ গুণাংশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। প্রকৃতি ও পুরুষ উভয় অনাদি বলে জানবে, তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন জানবে। এই সৃষ্টির পূর্বেও জড় প্রকৃতি ও জীব প্রকৃতি উভয়ই ছিলেন, উভয় কিন্তু নিত্য। পরমেশ্বর ভগবানের শক্তি থেকেই কিন্তু জড় প্রকৃতি পরমেশ্বর এই প্রকাশিত হয়েছে, এবং জীব তেমনি, কিন্তু জীব ভগবানের উৎকৃষ্ট শক্তি সম্ভব। জীব ভৌতিক প্রকৃতির সংস্পর্শে আসার জন্য ভববন্ধনে আবদ্ধ হয়। এগুলো খুব খুব আমাদের ধ্যান দিয়ে শুনতে হবে। আর ভোগে লিপ্ত হয়ে ভগবানের সেবা বিমুখ হয়েছি। আমরা এতটাই ভোগে লিপ্ত হয়ে গেছি যে আমরা ভগবানের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। ভক্তিময় সেবাতে অগ্রসর হয়ে জীবকে ভগবত ধাম ফেরত যাওয়াটাই তার একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। পরের শ্লোকটি কি বলছেন ভগবান, সমস্ত জড়ীয় কার্য ও করণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয়, তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয় জীবকে হেতু বলা হয়। জীবের 84 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব আছে এবং সে সব জড় প্রকৃতিরই সৃষ্টি। জীব তার ইন্দ্রিয় শোকের ভোগের জন্য, ভোগের আশায় ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। ভিন্ন ভিন্ন দেহ, ভিন্ন ভিন্ন সুখ ও দুঃখের অনুভব, কিন্তু এই অনুভব তার দেহের, আত্মার কিন্তু নয়। আত্মার স্বরূপ কি? আত্মার স্বরূপ হচ্ছে নিত্য আনন্দময়। কিন্তু জড় জগতের ওপর প্রভুত্বর আধিপত্য করার বাসনা আমাদের এতটাই তীব্র যে জীব জড় ভৌতিক জগতের সঙ্গে আবদ্ধ হয়ে যায় শুধুমাত্র প্রভুত্বের বাসনায়। আর তার ফল কি হয়? জন্ম মৃত্যু, জরা ব্যাধি, দুঃখ দুর্দশাময় এই আমাদের প্রাপ্ত হয়। দেখুন একটি এই স্ক্রিনে একটি খুব সুন্দর একটি ছবি বর্ণনা করা হয়েছে। আমাদের স্থিতি, আমরা কি করছি, আমাদের স্থিতি কি রকম সেটি এখানে পরিষ্কার বর্ণনা হয়েছে। একটি গাছের ডালের মধ্যে একটি মানুষ কিরম ভাবে ঝুলে আছে, কতক্ষণ আপনি এরম ভাবে হাতটা ধরে আমরা কেউ এরম ভাবে ঝুলে থাকতে পারবো, কিন্তু আসল হচ্ছে কি আমরা এইরম ভাবেই রয়েছি। দেখুন এর সমস্ত দিক থেকে এর বিপত্তি।
এর তলাতেও বিপত্তি আছে, গাছের ওপরেও বিপত্তি, পাশেও বিপত্তি। আর ভগবান কি করছেন, দুহাত বাড়িয়ে তাকে ডাকছেন, অথচ সে কি করছে, ভগবানের দিকে ফিরেও তাকাচ্ছে না। এই মৌমাছি ওপরে যে মৌচাকটি রয়েছে তার থেকে যে বিন্দু বিন্দু মধু পড়ছে, জীব বার করে তারই আস্বাদন করছেন। আমাদের স্থিতি চিন্তা করুন, আমরা ঠিক এইভাবে রয়েছি। পদং পদং বিপদ, বা প্রতি পদে বিপদ। আমাদের সেই বিপদকে তুচ্ছ জ্ঞান করে ভৌতিক সুখ, যে মিথ্যে সুখ, সেইটির পেছনে আমরা দিবারাত্রি পরিশ্রম করে চলেছি, যে একটু যদি আমরা ভৌতিক সুখ পাই। যতক্ষণ না আমরা ভাববো যে আমরা আসল দুঃখ কষ্টে আছি, আর আসল দুঃখ কষ্টটি কি, ততক্ষণ পর্যন্ত আমরা পরমাত্মার দিকে ফিরেও তাকাবো না। তো আসল দুঃখ, আসল কষ্টটি কি, আসল সমস্যা কি জীবনের, সেইটি হলো জন্ম মৃত্যু জরা ব্যাধি, দুঃখ দুর্দশাময়। এইটি হচ্ছে কিন্তু আসল সমস্যা জীবনের। জন্ম মৃত্যু বার্ধক্য ও রোগ ব্যাধি মানুষের জীবনের আসল সমস্যা। আর আমরা কি ভাবি, আমরা ভাবি যে হচ্ছে খাদ্য, বাসস্থান, বস্ত্র, এইগুলোই আসল সমস্যা। কিন্তু প্রভুপাদজি কি বলছেন, প্রভুপাদজিকে কেউ যদি বলতেন বস্ত্র দান বা খাদ্য দানের সেবা দিতে, তিনি বলতেন যে মন্দিরে এর থেকেও ভালো সেবা হচ্ছে। তারা মন্দিরে আসতে বলতেন সবাইকে, সবার জন্য মন্দিরের দরজা খোলা আছে, সবাইকে আসতে বলতেন, ভগবানের নাম সংকীর্তন করতে, ভগবানের কথা শুনতে এবং ভগবানের প্রসাদ খেতে। এইটি প্রভুপাদজি সবাইকে উপদেশ দিতেন। দেখুন, আমরা কিন্তু কেউ সমস্যা চাই না, কিন্তু সমস্যা এড়াতেও পারি না। সমস্যা কিন্তু সমস্যার মতনই আসে, এটা নিজের থেকে আসে এবং নিজের থেকেই চলে যায়। ঠিক সেইভাবে সুখও কিন্তু নিজের থেকেই আসে। প্রকৃত সমস্যা তাহলে আমরা কি জানছি, জন্ম মৃত্যু বার্ধক্য এবং রোগ, এইটি হচ্ছে প্রকৃত সমস্যা। আর যেটা সাময়িক সমস্যা, সেটি কি, সেটি হচ্ছে খাদ্য বাসস্থান, এইগুলি হচ্ছে, বস্ত্র হচ্ছে সাময়িক সমস্যা। এইবার ভগবান 22 নম্বর শ্লোকে কি বলেছেন, পুরুষং প্রকৃতি তস্থ হি ভুক্তিং প্রকৃতি জানহুনান কারণং গুণ সংগস্য সদা সদা নিজ নিজন্নুষু। যারা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণ সমূহ ভোগ করে, প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ এবং অসৎ যোনিসমূহতে জন্ম হয়। জাগতিক কামনার জন্য, জাগতিক কামনা অর্থাৎ এই ভৌতিক কামনার বাসনাতে সে কখনো কি হয়, দেবতা রূপে জন্মাচ্ছে, সে কখনো মনুষ্য রূপে জন্মাচ্ছে, আবার কখনো পশু পাখি জলচর কীট পতঙ্গ, আবার কখনো সে সাধু রূপেও জন্মাচ্ছে। ছবিটি দেখুন, এখানে পরিষ্কার বর্ণনা করা হয়েছে। এবার কখনো আবার পোকামাকড় রূপেও সে জন্মাচ্ছে। তো সবকিছু হচ্ছে কেন, ইচ্ছে, কামনা বাসনার ইচ্ছে, ভোগের ইচ্ছের জন্য। প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গ প্রভাবেই এই দেহান্তর হচ্ছে। ভগবান আমাদের ওপর কতটা দয়ালু চিন্তা করুন। আমরা ভোগ কামনা বাসনায় লিপ্ত থাকবো বলে ভগবান 84 লক্ষ যোনি তৈরি করেছেন এবং বলেছেন যাও তোমরা সমস্ত রকম যোনির মধ্যে তোমরা ভোগ করতে চাও, ভোগ করো। আর আমরা ভোগ করে চলেছি, কিন্তু ভোগের তৃপ্তি লাভ করতে পারছি না। এবার 13.23 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন, বলছেন যে এই শরীরে, আচ্ছা এই শ্লোকটি হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ শ্লোক, কারণ এখানে আমরা দেখতে পাবো যে ভগবানের রোল কি, ঠিক আছে, ভগবানের ভূমিকাটি কি আমরা যেটা দেখতে পাবো। উপদ্রেষ্টানুমন্তশ্চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্তুক্তো দেহাস্মিন পুরুষ পরং। এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং তাকেই পরমাত্মাও বলা হয়। এই প্রত্যেকের দেহে পরমাত্মা বিরাজ করছেন কি রূপে, সাক্ষী, পর্যবেক্ষক, অনুমোদনকারী ও পরম ভোক্তা স্বরূপে তিনি
বিরাজ করছেন। জীব নিজের স্বতন্ত্রের অপব্যবহার করছেন, তার ফলেই প্রকৃতিতে সংসারে দুঃখ ভোগ করে চলেছে। ভগবান তার সর্বক্ষণ তার অন্তরে থেকে কিন্তু তাকে উপদেশ দিয়ে চলেছেন। সে উপদেশ তো দিচ্ছেনই, দেখুন অন্তরে উপদেশ দিচ্ছেন, আবার বাইরে উপদেশ দিচ্ছেন। বাইরে কিভাবে উপদেশ দিচ্ছেন? কেন? ভগবত গীতার মাধ্যমে ভগবান পরিষ্কার উপদেশ দিচ্ছেন। আর তিনি অন্তরে থেকে কি করে উপদেশ দিচ্ছেন? দেখুন কখনো কখনো দেখবেন যে আমাদের কোনো একটা ভুল কাজ করবার সময় আমাদের ভেতর থেকে আমরা কিন্তু সেটাতে দুবিধা অনুভব করি। তো সেইটাই জানবেন পরমাত্মার বাণী। তিনি অন্তরে থেকে সেই সেই দৃঢ় প্রত্যয়টা ওকে উৎপন্ন করার চেষ্টা করছেন। ঠিক আছে, তিনি বারণ করছেন, কিন্তু সেই বারণ আমাদের কানে পৌঁছয় না, কারণ আমরা এতটাই ভোগে লিপ্ত। এবার দেখুন ভগবান তারপর কি বলছেন। কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন, কেউ শঙ্খ যোগের দ্বারা দর্শন করেন, কেউ আবার অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন। ভগবান বিভিন্ন যোগের কথা বর্ণনা করেছেন ভগবদ গীতাতে। ভগবান বলছেন আত্মজ্ঞান লাভের অনুসন্ধানী বদ্ধ জীবাত্মাদের দুইটি শ্রেণীতে ভাগ করা যায়। সেটি কি কি? নাস্তিক, অজ্ঞাবাদী এবং সন্দেহবাদী। তারা সর্বতোভাবে তত্ত্বজ্ঞান শূন্য, যারা ভগবানের প্রতি বিশ্বাস নেই, যাদের সন্দেহ আছে, ভগবানকে তারা বিশ্বাস করতে চায় না, তার কথাকে মানতে চায় না। হ্যাঁ, ভগবানের লীলা পড়ে ভগবানের কথা শুনে তারা ভাবে যে ভগবান আমাদের মতনই সাধারণ মানুষ। তারা হচ্ছে ভগবানের কৃপা কোনোদিনই পান না। তারা সর্বতোভাবে ভগবান থেকে দূরেই থাকেন। আর তারা অদ্বৈতবাদের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এবং তারা নাস্তিক, তারা অজ্ঞতায় লিপ্ত, এবং তাদের কোনো গতি হয় না। দেখুন এবার ভগবান কি বলছে। অন্য কেউ কেউ এইভাবেও ভগবানকে জানেন, কি না? অন্যে ততেবমজানন্ত শ্রুতা লভ্যে উপাসতে তেহপি চতিরান্তে মৃত্যুং শ্রুতি পরায়ণায়াঃ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একদমই শ্লোকে ভালো নই। আমার শ্লোক ভুলই হচ্ছে, তাই আমাকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আচ্ছা, এখানে ভগবান কি বলছেন? অন্য কেউ কেউ কিভাবে জানছে? অন্য কেউ কেউ এইভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে তার উপাসনা করছেন। তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসারের অতীত থেকে কিন্তু অতিক্রম করবেন। এই শ্রবণম কথাটা হচ্ছে খুব খুব গুরুত্বপূর্ণ। নবদা ভক্তি প্রথম স্তরে শ্রবণ হচ্ছে সব থেকে প্রথম স্তর। আর শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃত প্রচারে এই শ্রবণ কথার উপর কিন্তু বিশেষভাবে জোর দিয়েছেন। প্রভুপাদজিও কিন্তু বারবার আমাদেরকে ভগবানের কথা, ভগবানের নাম শ্রবণ করতে বলেছেন। ভগবানের কথা, তার নাম, রূপ, লীলা আদি শ্রবণ করে সাধারণ মানুষ, আমাদের মতন সাধারণ মানুষ ভক্তিপথে অগ্রসর হয়। ভগবানের এতটাই কৃপা আমাদের উপর, সে ভক্তিময় পথে অগ্রসর হয়ে কি হয়? শুদ্ধ ভক্তি প্রাপ্ত হয়। এই ছবিটিতে দেখুন কপিল মুনি মাতা দেবভূতিকে শঙ্খযোগের জ্ঞান দান করছেন। দেখুন আপনারা যে ভগবান কি বলছে, আমাদের এই দেহটি হচ্ছে একটি যন্ত্রের মতন। এই যন্ত্রের মতন আমরা এই দেহটিতে কাজ করছি। দেহের মধ্যে আমরা, যন্ত্ররূপী দেহের মধ্যে আমরা রয়েছি। যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতি সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথাযথ দর্শন করছেন। তাহলে কার দিব্যদৃষ্টি প্রাপ্ত হচ্ছে? তিনি তখন তিনি যে যদি তিনি জানেন যে তিনি মানে আমরা কর্তা নই, ঠিক আছে, তখনই তিনি দিব্যদৃষ্টি আত্মা হচ্ছে অকর্তা,
আমরা নিজেদেরকে কর্তা ভাবি, তো কিন্তু আমরা হচ্ছে কর্তা নই। তো সেইটি যখন তিনি জানেন, তিনি তখন দিব্যদৃষ্টি প্রাপ্ত হন। এইভাবে মানুষ পশু, বড় ছোট আদি পার্থক্য থেকে মুক্ত হয় এবং চেতনা তখন পরিশুদ্ধ হয়, এবং তিনি তখন চিন্ময় স্বরূপে কৃষ্ণ ভাবনাময় উন্নতি সাধন করতে সক্ষম হন। ভগবান বলছেন, যথা প্রকাশায়ত্তাকং কৃতস্তং লোকমিমং রবিঃ ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃত্যান্ন প্রকাশয়তি ভারত। হে ভারত, এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে, সেই রকম ক্ষেত্রী আত্মাও ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রকে প্রকাশ করে। প্রভুপাদজি সূর্য আর সূর্যরশ্মির সুন্দর উদাহরণ দিচ্ছেন। তিনি কি বলছেন, সূর্য যেমন এক জায়গায় অবস্থিত হয়েও সমগ্র জগৎকে আলোকিত করছে, তেমনি অনুসাদৃশ্য জীবাত্মা দেহের হৃদয়ে অবস্থিত হয়েও চেতনা দ্বারা সমস্ত দেহকে উদ্ভাসিত করছে। এইভাবে সূর্যরশ্মির আলোকেই যেমন সূর্যের অস্তিত্ব প্রমাণ আছে, চেতনাও আত্মার অস্তিত্বে প্রমাণ পাওয়া যায়। দেহে যেমন আত্মা থাকে না, তেমনি পরমাত্মা বন্ধুরূপী প্রতিটি দেহে পরমাত্মা জীবের বন্ধু রূপে প্রতিটি দেহতে বিরাজমান থাকেন। তিনি সমস্ত দেহে সম্বন্ধে সচেতন, সেইটি হলো বিভু চৈতন্য, এবং অন্যটি হলো অনু চৈতন্য। এবং এটি হচ্ছে দেখুন পার্থক্য। তা আমরা বারবার দেখতে পাচ্ছি বিভু চৈতন্য, অনু চৈতন্য, অর্থাৎ পরমাত্মা আর আত্মার মধ্যে পার্থক্য কিরকম ভাবে দেখা যাচ্ছে। যারা এইভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারাই পরম গতি লাভ করেন। তো পরম গতি লাভ করার একমাত্র কি উপায়? হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণের মহামন্ত্রের মানে কি? কৃষ্ণকে, রাধারানীকে রাধারানীকে হাত জোর করে প্রণাম করা, তার বারবার প্রার্থনা করা তা রাধা কৃষ্ণের কাছে, ও রাধারানী, ও কৃষ্ণ, তোমার চরণ সেবা করার একটু সুযোগ দাও, তোমার চরণ সেবা করার একটু সুযোগ দাও। হরে কৃষ্ণ মহামন্ত্রের মানে এইটি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবেই আমাদের মুক্তি। এই যুগের একমাত্র মুক্তির উপায় কি? হরে কৃষ্ণের মহামন্ত্র জপ করা। প্রভুর নাম জপই হচ্ছে একমাত্র উপায়, এর অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই। চৈতন্য মহাপ্রভু বারবার বলেছেন। শ্রীকৃষ্ণ সংকীর্তনের মহিমা অনেক। এই মহিমার অনেক কি, যারা যা সকলের হৃদয়কে পরিষ্কার করে বছরের পর বছর ধরে জমে থাকা এই ধুলো ও আগুনকে নিভিয়ে দেয়। আমাদের জীবন, আমরা কত জন্ম আমরা লাভ করেছি, কত কত জন্ম আমরা লাভ করে তবে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। আর এই প্রত্যেকটা জন্মে বিভিন্ন রকম সংস্কার আমাদের মনকে আচ্ছাদিত করে রেখেছে ধুলোর মতন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ 24 ঘন্টা আমাদের জপে যেতে হবে, তবেই আমরা এই ধুলো পরিষ্কার হবে। বাইরের ধুলো যেমন আমরা স্নান করে বা অন্যরকম ভাবে আমরা ইয়ে করতে পারি, কিন্তু আমাদের মনের মধ্যে যে ধুলো, সেটা মুছবো কি করে? আত্মার যে ধুলো পড়ে আছে, যার জন্য আমরা শ্রীকৃষ্ণ রাধারানীকে দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি না কৃষ্ণের প্রেম, সেটি কি করে সম্ভব হবে আমাদের? দেখুন, চৈতন্য মহাপ্রভু আমাদের দিয়েছেন শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই শর্তযুক্ত জীবন, শর্তযুক্ত বলা হচ্ছে কেন? আমরা বদ্ধ, আমরা এই বন্ধনে পড়ে রয়েছি, সেই জন্য এটি শর্তযুক্ত জীবন। আর পুনরাবৃত্ত মানে জন্ম পুনর্জন্ম আর পুনর্মৃত্যু। এই পুনর্জন্ম মৃত্যু হাত থেকে আমাদের একমাত্র মুক্তির পথ হচ্ছে হরে কৃষ্ণর মহামন্ত্র জপ। তো এই ত্রয়োদশ অধ্যায়